স্টুডেন্টস, এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে ডল কেক তোমরা করবে। দেখো, ডল কেক করার জন্য প্রথমে ডল কেকের মোল্ডে এরকম স্পঞ্জ বসিয়ে নেবে। 1 পাউন্ড 2 পাউন্ড তোমাদের পছন্দ মতো করবে। যেমন আমি তোমাদের স্পঞ্জ তৈরি করার রেসিপি শেয়ার করেছি সেটাই এই মোল্ডে ঢেলে দেবে এবং বেকিং টাইম যা যা বলেছি সেই মতোই তোমরা কাজ করবে। এবং কেকটা রেডি হয়ে গেলে দেখো, এটা কিন্তু একটা ডল কেকের মোল্ডেই কিন্তু স্পঞ্জটা বসানো হয়েছিল এবং এটা যেরকম শেপ আছে ডল কেকের ঠিক সেরকমই চলে আসবে। এবারে কেটে এটাকে তোমরা ঠান্ডা করবে এবং যেই ফ্লেভারের করতে চাও সেই ফ্লেভারের পার্টিকুলার এসেন্স কালার অ্যাড করে তোমরা কেকটাকে এবারে ক্রাম কোটিং করবে। আমি এখানে তোমাদের দেখিয়েছিলাম, মনে হয় ম্যাঙ্গো ফ্লেভার দেখিয়েছিলাম। দেখো, প্রথমে স্পঞ্জের উপরে আমি একটু সুগার সিরাপ দিয়েছি, তারপরে একটু ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি, সামান্য দেবে কারণ অনেকগুলো যেহেতু লেয়ার। আর ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। যেরকম স্পঞ্জের ডেপথটা হবে ক্রিমটাও সেরকম নেওয়ার চেষ্টা করবে। ক্রিমটা একটু কম দিলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ বেশি ক্রিম দিলে কিন্তু তোমাদের অসুবিধা আছে, বলতে মুখে একটু বেশি ক্রিম লাগবে। তো আমি বলেছি যে কোনো ফ্রুট ফ্লেভার কেকের মধ্যে তোমরা টুটি ফুটি অ্যাড করতে পারবে। আর কেকের মধ্যে এই যে সুগার সিরাপটা দিচ্ছি এটা খুবই এসেন্সিয়াল, কারণ বলেছিলাম কেকটাকে তোমাদের ময়েস্ট রাখতে সাহায্য করবে। ধরো অনেকক্ষণ ধরে কেকটা ফ্রিজের মধ্যে যখন চিল্ড হবে তখন না হলে তার ডিহাইড্রেশন হয়ে যাবে এবং কেকটা ক্র্যাক হতে পারে। সেই জন্য আমরা সুগার সিরাপটা দিচ্ছি লেয়ারের মধ্যেখানে। তো এইভাবে যতগুলো লেয়ার তোমরা খুশি করবে। যদি বেশি পাউন্ডের ডল কেক হয় তাহলে অবশ্যই লেয়ারগুলো একটু বেশি হবে এবং কেকের সাইজটা একটু বড় হয়ে যাবে, তখন তোমরা সেই মতো পুরো কেকটা রেডি করে নেবে। দেখো, এটা আমি রেডি করে প্রায় 30 মিনিটের মতো ফ্রিজে সেট করে নিয়েছি। এরপর বাইরের ডেকোরেশনস তোমরা যেরকম নিজেদের পছন্দ মতো করতে পারো। ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম সেটা এখানে পার্পল কালারের আর এবং হোয়াইট কালারের কম্বিনেশনের মধ্যে এটা দেখিয়েছি। খুব ইজি ডিজাইন। দেখো, পাইপিং ব্যাগের ভিতরে জাস্ট ক্রিমটা নিয়ে সেটাকে গোল গোল করে চারিদিকটা দেওয়ার পরে একটা ছোটো চামচের সাহায্যেও তোমরা এই কাজটা করতে পারবে। যেমন নিচ থেকে ওপরের দিকে আমি টানছি, সেরকম ডিরেকশানে টেনে দিলেই ডিজাইনটা হয়ে যাবে। এবং প্রতিবারই দেখো ক্রিমের কালারটা একটু করে আমি ফেড করে দিচ্ছি, একটু হালকা হালকা কালার করে দিচ্ছি। তাতে কী হবে, মনে হবে ডার্ক থেকে লাইটের শেডের দিকে উপর দিকে উঠছে। তো এটা তোমার কেকটা দেখতে সুন্দর লাগার জন্য করেছি। ধরো পুরোটা যদি একই কালার করতাম তাহলে সেটা যতটা না সুন্দর লাগতো, এটা আরও বেশি সুন্দর লেগেছে। তোমরা এটা বাই কালার করতে পারো, কখনো পিঙ্ক, একটা ব্লু, একটা হলুদ দিয়েও কিন্তু এটা ডেকোরেট করতে পারো এই সেম পদ্ধতিটা কাজে লাগিয়ে। আমি এখানে একটা ছোটো প্যালেট নাইফ ইউজ করছিলাম। কোনো ব্যাপার না, তোমাদের কাছে যদি ছোটো চামচ থাকে সেই চামচে করে তোমরা এই ডিজাইনটা করতে পারবে। এইভাবে পুরোটা কভার করবে এবং সবার শেষে দেখো, যেই ক্রিমটা আমি এখানে ডিপ ছিল সেই ডিপ ক্রিমটাকেই কিন্তু বারবার সাদা ক্রিমের সাথে মিশিয়ে সেটাকে লাইট করছিলাম। এরকম নয় যে প্রথমে ক্রিমটা পুরো ফেলে দিতে হবে, তা নয়। সেই ক্রিমটার থেকেই কিন্তু একটু একটু করে ক্রিম মিশিয়ে এটা লাইট হয়ে যাচ্ছে এবং একদমই ক্রিমের অপচয় এখানে হবে না। তোমরা একটু ক্রিমটা মোটামুটি মেজারমেন্টটা ঠিক করে করলেই কিন্তু কোনো রকমের ক্রিম ফেলা যাবে না। উপর দিকটা পুরোটা এভাবে একটু সমান করে নেবে। সমান করতে গেলে তোমরা স্ক্র্যাপারও ইউজ করতে পারো। তারপর তোমরা ডলটা উপর দিকে বসিয়ে দেবে। প্রথমে ডলের হাতগুলো উপর দিকে তুলে দেবে এভাবে। তাহলে কী হবে, ওখানে যখন ক্রিম দিয়ে কাজ করবো তাহলে কী হবে, হাতগুলোতে ক্রিমটা লাগবে না। কেমন? আর ডলের জামা করার সময় আরেকটা কথা বলি, ডলের জামা করার সময় একদম ছোট একটা সরু স্টার নোজেল নেবে এবং এটাকে ট্যাপ 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 করে উপর দিকটা সমানভাবে দিতে হবে। প্রথমে যদি বাম দিকে ডলের করো তাহলে সেইভাবেই কিন্তু সমানভাবে ডান দিকেও কিন্তু দেখো কাজটা করতে হবে। তাহলে চারিদিকটা মনে হবে যে হ্যাঁ, পুরো জামাটা চারিদিকটা সমান লাগছে। আই হোপ তোমরা ডল কেকটা কীভাবে বানাতে হয় পুরো প্রসেসটা বুঝতে পারলে।